আব্বা, এই বাইকটা আর ভাল লাগে না, আমাদের একটা বড় গাড়ি কিনে দিবা। ঠিক আছে মা, আমি তোকে বড় একটি গাড়ি কিনে দিব, কারণ তুই তো আমার সবকিছু। চাচা, আমার একটু গাড়িটা উঠাবেন? আমার ছোটবেলা থেকে অনেক শখ এইরকম একটা গাড়ি ভিতরে আমি উঠবো। কত বড় সাহস তোর বাইকে ওঠামু? তোর মতো ফকিন্নির বাচ্চারা আমার বাইকে ওঠামু নাকি? এখান থেকে যা, আর আমার মায়ের সামনে তুই আসবি না। এখন তোকে থাপ্পড় দিয়েছি, নেক্সট টাইম যদি তুই আমার বাড়ির উঠানে আসস তাহলে তোকে আমি মারতে মারতে আদা মরা করে ফেলবো। বাবা, ও তো এতিম, ওর সাথে এরকম করাটা ঠিক হয়নি। এতিমের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ অনেক গুনাহ দেয়। মারে, তুই বুঝবি না, এই সকল এতিম বাচ্চারা মানুষের দুর্বলতা নিয়ে অনেক খেলা করে। তুমি বাসায় চলে যাও কেমন? আমি বাজার থেকে তুমি মিষ্টি খেতে চেয়েছিলে না, আমি নিয়ে আসতেছি, যাও। এ ভাইয়া, শুনে যাও। আচ্ছা, তোমার কি মা বাবা নাই? তোমার মা বাবা কিভাবে মারা গেছে? বোন, আমার বাবা না বিদেশ থাকতো। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আরেকটা বিয়ে করে ফেলেছি। তারপর আমার বাবাও মারা গেছে। এখন আমার সৎ মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ধরতে গেলে দুনিয়াতে আমি এতিম, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এই পৃথিবীতে মা বাবা ছাড়া কোনো সন্তানেরই দাম নেই, বিশেষ করে যারা এতিম হয়ে যায়। তো বন্ধুরা, এতিমদের ভালোবাসলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।